আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটের মাঠের খবরে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আজ আমরা জানব নারায়ণগঞ্জের ৬টি আসনের পরিস্থিতি। তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন আবু সাউদ মাসুদ। শুরুতেই জানাবো নারায়ণগঞ্জ ১ অর্থাৎ রূপগঞ্জ আসনের হাঁড়ির খবর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শিল্পাঞ্চল রূপগঞ্জের রাজনৈতিক আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। ক্ষমতার লড়াইয়ে বিএনপির ২ হেভিওয়েট নেতার রক্তক্ষয়ী কোন্দল এবং এর বিপরীতে তৃণমূল নেতাকর্মীরা খুঁজছেন বিকল্প কাউকে। এই ত্রিমুখী সংকটে দলটি যখন দিশেহারা, তখন মাঠে নেমেছে একাধিক সুসংগঠিত দল। এর মধ্যে একক প্রার্থী নিয়ে জামায়াতে ইসলামী সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে খেলাফত মজলিস এবং নতুন শক্তি হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদধ্বনি রূপগঞ্জের নির্বাচনী সমীকরণ এক জটিল ও বহুমুখী লড়াইয়ের দিকে এগোচ্ছে। হালনাগাদ তথ্য অনুযায়ী এই আসনের ভোটার সংখ্যা ৩,৮৬,০০০। ঐতিহাসিকভাবে আসনটি বিএনপি প্রবণ হলেও অভ্যন্তরীণ কোন্দল বারবার দলটিকে ভুগিয়েছে। দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রূপগঞ্জে বিএনপির রাজনীতি এখন ৩টি ধারায় বিভক্ত। একদিকে দলের নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, অন্যদিকে আরেক নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। তাদের দীর্ঘদিনের দ্বন্দ্ব ৫ আগস্টের পর থেকে প্রায়শই সহিংস রূপ নিচ্ছে, যার সর্বশেষ উদাহরণ যুবদল কর্মী মামুন ভূঁইয়ার হত্যাকাণ্ড। এখন অনেকেই ঝুঁকছেন রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের দিকে, যা তাকে তৃণমূলের বিকল্প নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জামায়াতে ইসলামী অনেক আগেই বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন মোল্লাকে একক প্রার্থী ঘোষণা করেছে। খেলাফত মজলিসের রূপগঞ্জ থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হককে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। জুলাই বিপ্লবের কারিগরদের সংগঠন এনসিপি রূপগঞ্জে তাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে, যদিও এখানে তাদের শক্তিশালী কোনো প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। জানবো নারায়ণগঞ্জ ২ অর্থাৎ ২৫০০ আসনের কথা। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৪ হেভিওয়েট প্রার্থী। দলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ দুঃসময় দলকে সংগঠিত করে রাখার তৃণমূলের বড় একটি অংশ তার পক্ষে। বিএনপির অর্থ বিষয়ক সহ সম্পাদক ও প্রয়াত মন্ত্রী বদরুজ্জামান খসরুর ছেলে মাহমুদুর রহমান সুমন পারিবারিকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছেন। এছাড়া সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর পুরনো পরিচিতিকে পুঁজি করে মাঠে থাকলেও সংস্কারপন্থী হিসেবে তার একটা অতীত রয়েছে। জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে নারী ভোটারদের একটা বড় অংশকে প্রভাবিত করতে সক্ষম পারভিন আক্তার। এদিকে জামায়াতে ইসলামী তাদের একক প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস মোল্লাকে নিয়ে অনেক দিন ধরেই নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছে। জানবো নারায়ণগঞ্জ ৩ অর্থাৎ সোনারগাঁও আসনের কথা। এই আসনে বিএনপির মনোনয়নের লড়াই মূলত উপজেলা সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সাবেক এমপি অধ্যাপক রেজাউল করিমের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে নতুন করে এই সমীকরণে যুক্ত হয়েছে নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি মোহাম্মদ গিয়াসউদ্দিনের নাম। নিজ আসনে কোণঠাসা হয়ে তিনি সোনারগাঁওকে সেকেন্ড হোম হিসেবে ভাবছেন বলে গুঞ্জন রয়েছে, যা স্থানীয় বিএনপিতে নতুন করে বিভক্তি তৈরি করেছে। এই আসনে শিক্ষাবিদ হিসেবে পরিচিত জামায়াতে ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়ার। তাকে একক প্রার্থী করে জামাত একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। অন্যদিকে এনসিপি সোনারগাঁওয়ে তাদের সাংগঠনিক দায়িত্ব দিয়েছে তরুণ নেতা তুহিন মাহমুদকে। ধারণা করা হচ্ছে তিনি এই আসনে এনসিপির প্রার্থী হতে পারেন। শুনবো নারায়ণগঞ্জ ৪ অর্থাৎ ফতুল্লা আসনের হাঁড়ির খবর। জুলাই বিপ্লবের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তনের পর সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থেকেও নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপি নজিরবিহীন সংকটে পড়েছে। দলের মনোনয়ন ঘিরে তৈরি হয়েছে তীব্র কোন্দল, যা তৃণমূলকে বিভক্ত ও হতাশ করেছে। মাঠ পর্যায়ে সবচেয়ে বেশি সক্রিয় রয়েছেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি ওয়ার্ড ভিত্তিক গণসংযোগ ও সভা সমাবেশের মাধ্যমে নিজেকে শামীম ওসমানের বিরুদ্ধে একমাত্র লড়াকু শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। তবে তার বিরুদ্ধে অতীতে দলের মধ্যেই নিজস্ব বলয় তৈরি এবং একক আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে, যা দলের একটি বড় অংশকে তার থেকে দূরে রেখেছে। অন্যদিকে নিজের প্রার্থিতা ঘোষণা দিয়েছেন শিল্পপতি ও সাবেক থানা সভাপতি মোহাম্মদ শাহ আলম। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, আমি নির্বাচন করলে নমিনেশন পাওয়ার ক্ষমতা রাখি। তার আর্থিক সক্ষমতা ও কেন্দ্রের সঙ্গে পুরনো যোগাযোগকে তিনি শক্তি হিসেবে দেখছেন। তবে দীর্ঘ সময় রাজনীতিতে নিষ্ক্রিয় থাকা এবং দলের দুঃসময় মাঠে না থাকার অভিযোগ তার বিরুদ্ধে জোরালো।
এই প্রকাশ্য প্রতিযোগিতার ভিড়ে ভিন্ন কৌশলে এগোচ্ছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। জেলার শীর্ষ নেতা হিসেবে তিনি সরাসরি নির্বাচনী প্রচারণায় না নামলেও কৌশলগত অবস্থানের কারণে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছেন। আন্দোলন সংগ্রামে তার সক্রিয় ভূমিকা এবং তুলনামূলক পরিচ্ছন্ন ভাবমূর্তি তাকে মনোনয়ন দৌড়ে একটি সুবিধাজনক অবস্থায় রেখেছে। এদিকে বিএনপির অগোছালো পরিস্থিতির সম্পূর্ণ বিপরীতে জামায়াতে ইসলামী অত্যন্ত গোছানো ও কৌশলগত প্রচার চালাচ্ছে। অনেক আগেই তারা এই আসনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল জব্বারকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। এনসিপি এই আসনে একটি নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে চাইছে। দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আলামিন এই আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী। শুনব নারায়ণগঞ্জ ৫ অর্থাৎ সদর ও বন্দর আসনের ভেতরের কথা। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর তালিকা দীর্ঘ এবং তাদের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্য। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু রাজপথের পরীক্ষিত নেতা হিসেবে নিজেদের দাবি করেছেন। অন্যদিকে ব্যবসায়ী নেতা মাসাদুজ্জামান মাসুদ আর্থিক ও সাংগঠনিক সক্ষমতা দিয়ে মাঠে নেমেছেন। এই লড়াইয়ে আরও আছেন ৪ বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, বিএনপির নেতা জাকির খান সহ আরও অনেকে। তাদের প্রকাশ্য কাদা ছুড়াছুড়িতে কর্মীরা হতাশ বলে দলের সূত্রে জানা গেছে। বিএনপির এই বিশৃঙ্খলার বিপরীতে অন্য দলগুলো অনেক বেশি সংগঠিত। এনসিপির এই আসনে একটি বড় ফ্যাক্টর জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনুকে কেন্দ্র করে এখানে তাদের শক্তিশালী সাংগঠনিক বলয় তৈরি হয়েছে। বিএনপি ও জামায়াতের অনেক প্রার্থী এখন এনসিপির সমর্থন আদায়ের জন্য যোগাযোগ রাখছেন। খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুনকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে শহরের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছে, যা ভোটারদের নজর কেড়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউন্সিল করে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় এই আসনে আলোচনায় আছেন মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। তারা চাঁদাবাজির বিরুদ্ধে আরেকটি জুলাই আন্দোলনের ডাক দিয়ে এবং আনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর পদ্ধতির দাবি তুলে সাধারণ মানুষের কাছে একটা নীতিগত বার্তা দিচ্ছেন। জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বর্ষিয়ান রাজনীতিবিদ মাওলানা মঈনুদ্দিন আহমেদকে। তিনি মোটামুটি নীরবেই কাজ করে যাচ্ছেন। দর্শক, আমাদের আজকের ভোটের মাঠের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ আরেকটি আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।